এরপর মামলাটি তারা করেছিলেন এই চলতি বছরের 1 সেপ্টেম্বর। সেই মামলার শুনানি কয়েক দফা হয়েছে। আজ আবার এটি শুনানি হওয়ার কথা রয়েছে। কার্যতালিকার আপিল বিভাগের কার্যতালিকার 12 নম্বরে রয়েছে এই মামলাটি। এখন পর্যন্ত শুনানি শুরু করতে পারেনি, অন্যান্য মামলার শুনানি চলছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতে নিবন্ধনের শুনানি হবে। একই সঙ্গে তারা গতকালকে যে আবেদনটি যুক্ত করেছেন সেটি হচ্ছে তাদের যে প্রতীক বাদ দেওয়া হয়েছিল দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার জন্য একটি আবেদন করা হয়েছে। এই দুটি আবেদনের পরেই শুনানি হচ্ছে। গতকালকে এটি শুনানি হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত, জামায়াতের আইনজীবীরাই শুনানি করেছেন। আজকে এটি শুনানি হবে এবং জামায়াতের পক্ষে তাদের দলের আইনজীবীরা শুনানি করবেন এবং শুনানি শেষে আজকে যেটি হয়তো শুনানি শেষ হয়ে গেলে আদেশের জন্য আদালত রাখতে পারেন অথবা অন্য কোনো দিনও ধার্য করতে পারেন। তবে 2013 সালে হাইকোর্টের আদেশে জামায়াতের নিবন্ধন বাতিল হয়ে যায়। এরপরে এটি আপিল বিভাগে আপিল করলে গত 2023 সালের নভেম্বরে এটি আইনজীবীর অনুপস্থিতি দেখিয়ে এই আপিলটি বাতিল করে দেওয়া হয় এবং এরপরে এই হাইকোর্টের রায়টি বহাল ছিল। পরবর্তীতে এটি গেল বছরের সেপ্টেম্বরে আবার এই মামলা পুনরুজ্জীবিত করেন জামায়াতের আইনজীবী শিশির মনির এবং এরপরেই কয়েক দফা শুনানি হয়েছে। আজকেও এটি শুনানির জন্য কার্যতালিকা রয়েছে। শুনানির পরে হয়তো এই আদেশের জন্য থাকতে পারে অথবা জামায়াতের নিবন্ধন ফিরে পেতে বা জামাতের যে প্রতীক সেই মামলা নিষ্পত্তি হওয়ার জন্য আর কত সময় লাগতে পারে সে বিষয়গুলো জানার জন্য আমরা অপেক্ষা করছি। শুনানি শেষ হলেই আমরা জানতে পারবো যে আদালত এই বিষয়ে কী সিদ্ধান্ত দেয়। এই হচ্ছে এখন পর্যন্ত জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা তাদের যে প্রতীক সেই বিষয়ে ফিরে পাওয়ার মামলার সবশেষ পরিস্থিতি।